আত্মশুদ্ধি বাংলা শব্দ, আরবিতে পরিভাষা রয়েছে তাজকিয়াতুন নুফুস, আত্মাকে এমন সব ধরনের কর্মকাণ্ড থেকে পবিত্র করা যে কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহ বান্দার প্রতি রাগ করেন, অসন্তুষ্ট হন এমন সব কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, নিজেকে হেফাজতে রাখা, নিজেকে পবিত্র রাখার প্রচেষ্টার নাম তাজকিয়াতুন নুফুস বা আত্মশুদ্ধি। এটা শুধু শুধু পীর মুরিদির মাধ্যমেই চর্চা করা যায়, এর বাইরে চর্চা হয় না, বিষয়টা কিন্তু এমন না। আমাদের সমাজে দেখা যায় আত্মশুদ্ধি নিয়ে কথা বললেই পীর মুরিদির কথা চলে আসে। ভাই, যে এলাকায় পীর মুরিদির প্রচলন নাই তাদের কি আত্মশুদ্ধির ফরজিয়ত নাই? আছে। আমরা জানি ভারত উপমহাদেশে আমরা আত্মশুদ্ধির সহজ ব্যবস্থাপনার জন্য কোনো আত্মশুদ্ধিওয়ালা পীরের কাছে মুরিদ হয়ে সর্বসাধারণ মুসলমানেরা নিজের আত্মা পবিত্র করার ব্যবস্থাপনা নেওয়ার জন্য কোনো বিজ্ঞ আলেম, কোনো মুহাক্কিক আলেম এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো বান্দার কাছে হাত ধরে আত্মশুদ্ধির মেহনত করেন। এটা একটা লাইন বাংলাদেশে প্রচলন রয়েছে, আর ভারত উপমহাদেশে প্রচলন রয়েছে। কিন্তু এর বাইরে গোটা আরব বিশ্বে কিন্তু এই পীর মুরিদির প্রচলন নাই। আছে? আরব বিশ্বে নাই। তার মানে কি আরব বিশ্বের মানুষের জন্য আত্মা পবিত্র করার ফরজিয়তের দায়িত্ব নাই? না, আছে। আমরা একটু আগে জেনেছি আত্মশুদ্ধি শুধুমাত্র কোনো নির্দিষ্ট পীরের মুরিদদের আলাদা সবক না, বরং আত্মশুদ্ধি প্রত্যেকটা মুমিনের সার্বক্ষণিক ফরজে দায়েম। 24 ঘন্টা নিজের আত্মাকে পবিত্র রাখার প্রচেষ্টায় প্রত্যেকটা মুমিন আত্মনিয়োগ করে রাখতে হবে। তাইলে বোঝা গেল আত্মশুদ্ধি বিষয়টাই পীর মুরিদির সাথে সম্পৃক্ত না, বরং পীর মুরিদির লাইন, এর মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করা হয় মাত্র। মূলত আত্মশুদ্ধি ইসলামের একটা ফরজ বিধান, যেটা 24 ঘন্টা কোনো মুসলমানের কাছ থেকে সাকেত হয় না, চলে যায় না। এ কথা বলতে গেলে আরেকটা বিভ্রান্তির কথা মনে পড়ে যায়। একটা বিভ্রান্তিপূর্ণ কথা আমাদের সমাজে কে বা কারা ছড়াইয়ে দিয়েছে আমি জানি না। তারা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা কোনো চেলা চামুন্ডা, নাকি মুসলমানদের মধ্য থেকে কোনো গণ্ড মূর্খ কিছু লোক আত্মশুদ্ধির আলোচনা আসলেই একটা কথা বলে বেড়ায়, কি জানেন? রাজানা মিনাল জিহাদিল আসগারি ইলাল জিহাদিল আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই জঘন্যতম মিথ্যা কথার ইন্তেসাব করে, সম্বোধন প্রয়োগ করে বলে যে আল্লাহর নবী নাকি তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে রাস্তায় বলেছিলেন, আমরা বড় জিহাদ থেকে ছোট জিহাদের দিকে ফিরে আসলাম। ডাহা মিথ্যা কথা, আল্লাহর কসম, এটা আল্লাহর নবীর নামে জাল কথা। পৃথিবীর কোনো হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে হাদিস আল্লাহর নবীর নামে কেউ দেখাইতে পারবে না। তাহলে কেন বলা হয়? আরেক দাজ্জালিপনা। একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সময় মনে রাখবেন, ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা পূর্ণাঙ্গ প্যাকেজ, পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে একটা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পর থেকে নিয়ে অনন্তকালের জীবন পর্যন্ত তার সার্বিক বিবরণ ইসলামে দেওয়া রয়েছে। সুতরাং যেই ধর্মটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হয়েছে, সেই ধর্মের একটা বিধান আরেকটা বিধানের বিরুদ্ধে যাবে না, একটা বিধান আরেকটা বিধানকে আটকাবে না, একটা বিধানের কারণে আরেকটা বিধান ক্ষতিগ্রস্ত হবে না, বরং এই ধর্মের প্রত্যেকটা বিধান একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। কি বলেন? না এক বিধান আরেক বিধানের বিরুদ্ধে দাঁড়াবে? বিরুদ্ধে দাঁড়াবে না, কারণ বিধান যিনি প্রয়োগ করেছেন তিনি একমাত্র আল্লাহ, তিনি একক, লা শরীক। তিনি যা দিয়েছেন পরস্পর বিরোধী কোনো কথা তিনি দেননি। ইসলামের যত বিধান তিনি দিয়েছেন প্রত্যেকটা বিধান আলাদা আলাদা জায়গায় সম্মানিত। ঠিক কিনা ভাই? এখন আপনি যদি আত্মশুদ্ধির ফরজকে আল্লাহর রাস্তায় জিহাদের ফরজের সাথে এনে মুখোমুখি দাঁড় করিয়ে আত্মশুদ্ধির ফরজের গুরুত্ব বাড়াইয়ে দিতে চান আর আল্লাহর রাস্তার জিহাদের ফরজিয়তের গুরুত্বরে কমায় দিতে চান, তাইলেই ফিতনা হবে। এইরকম অজ্ঞমূর্খ কিছু আলেম নামধারী জাহেল, গণ্ড জাহেল, অথবা ইহুদি খ্রিস্টানদের চেলা চামুন্ডা মির্জা গোলাম কাদিয়ানি দাজ্জালের মতো এরকম কিছু লোক আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদের আমলটাকে হেয় করার জন্য তাজকিয়াতুন নুফুসের পরিভাষাগুলো ব্যবহার করে। এটা জাহালত, গণ্ডমূর্খতা। তাজকিয়ার জায়গায় ফরজে আইন, এটা স্বকীয় একটা ফরজ। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা স্বকীয় আরেকটা ফরজ, এটার জায়গায় এটা সম্মানিত, তাজকিয়ার জায়গায় তাজকিয়া সম্মানিত। ঠিক কিনা ভাই? তাজকিয়ার ফরজের কাজ শুধু শুধু জিহাদের আমল দ্বারা হবে না, জিহাদের ফরজের কাজ শুধু শুধু তাজকিয়ার আমলের দ্বারা হবে না। একটা আলাদা বিধান, ওইটা আলাদা বিধান, প্রত্যেকটা আলাদা বিধান আলাদা জায়গায় সম্মানিত, মামুল আলাদা জায়গায়, কর্তব্য
আমাদের ইমানি কর্তব্য, আলাদা জায়গায় প্রত্যেকটা বিধানকে আমল করতে হবে। একটাকে বড় বানাইয়া আর একটাকে ছোট বানাইয়া ছোটটার থেকে বড়টাকে প্রাধান্য দিয়ে যদি ছোটটাকে লাথি মারেন তাহলে দিন থাকবে না, ঠিক কিনা ভাই? ইসলামের সব বিধান কি এক সমান? ব্যবধান আছে। কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব, কিছু বিধান সুন্নতে মুআক্কাদা। এবার আপনি যদি বলেন ফরজটাই তো বড় বিধান, সুন্নতে মুআক্কাদা মানান আমার দরকার নাই, দিন থাকবে? আপনি যদি মনে করেন ওয়াজিব ছোট ফরজ বড়, আমি খালি ফরজ মানবো আর ওয়াজিব ছাইরে দিব, এটা ছোট বিধান, তাহলে দিন থাকবে? থাকবে না। সুতরাং ইসলামের এক বিধানকে আরেক বিধানের মুখোমুখি দাঁড় করানো এটা জঘন্যতম একটা ফিতনা ছাড়া আর কিছু নয়। এইরকম ফিতনা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যেই কথাটার মাধ্যমে, সেই কথাটা হচ্ছে আল্লাহ নবী নাকি বলেছেন তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে যে আমরা বড় জিহাদ থেকে ছোট জিহাদের দিকে ফিরে আসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম। তাইলে তাবুকের যুদ্ধ ছিল ছোট জিহাদ, আর বাড়িতে এসে যে তাজকিয়াতুন নফুসের চেষ্টা করা হবে এটা বড় জিহাদ। কথার মধ্যে কতগুলো জটলা পাকানো বিভ্রান্তি রয়েছে, একটু খেয়াল করেন ভাই। তাজকিয়ার ফরজের ব্যাপারে একটু আগে আমরা কি জানলাম? এটা শুধু বাড়িতে করতে হয়, যুদ্ধের ময়দানে দরকার নাই। কি বলেন? নাকি যুদ্ধের ময়দানে তাজকিয়া আরো বেশি দরকার? আরো বেশি দরকার। যুদ্ধের ময়দানে যখন কাফেরদের মোকাবেলায় আপনি অস্ত্রশস্ত্র নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়াবেন, তখন আপনার জানের ঝুঁকি রয়েছে, যে কোনো সময় কাফেরের আঘাতে আপনি শাহাদাত বরণ করতে পারেন। ওই সময়টাতে শয়তান আইসা ইচ্ছা মতো ধোঁকা দেয় যে হে অমুক, তুমি আজকে কোন জায়গায় দাঁড়ায় আছো, কাফেরদের একটা আঘাতে তোমার এখানে জীবন চলে যেতে পারে, তোমার বিবি বাচ্চা, তোমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী সে স্বামীহীন হয়ে যাবে, তোমার পিতামাতা তোমার জন্য কান্নাকাটি করবে, এই করবে সেই করবে, বিভিন্ন কথাবার্তা মনের মধ্যে জাগায় দিয়া আল্লাহর রাস্তায় জিহাদের আমল থেকে ওই সময় শয়তান মুজাহিদদেরকে পিছু টেনে ধরতে চায়। এই শয়তানের ধোঁকা থেকে তখন যদি আত্মশুদ্ধি করতে চান, কি করা উচিত? যুদ্ধের ময়দান থেকে পালায়া যাওয়া উচিত না কাফেরদের বিরুদ্ধে শক্তভাবে যুদ্ধ করা উচিত? ওই সময় তো তাজকিয়ার সবক কোনটা? যুদ্ধের ময়দানে আপনি দাঁড়ায় আছেন, শয়তান এসে আপনাকে ধোঁকা দিচ্ছে যে হে আল্লাহর বান্দা, তুমি যে আজকে যুদ্ধ করতে আসছো, তুমি যদি কাফেরদের আঘাতে মারা যাও তাহলে তোমার বাচ্চা কাচ্চা কান্নাকাটি করবে, তোমার স্ত্রী কান্নাকাটি করবে, তোমার পিতামাতা সন্তান হারা হয়ে যাবে, সর্বনাশ, এইখানে তুমি কাফেরদের মোকাবেলায় দাঁড়ায় না, তাড়াতাড়ি পালায়া বাড়িতে যাও। আর এই কাজটা করার জন্য যে শয়তান সাজেশন করতেছে, আপনাকে নির্দেশনা দিচ্ছে, এটাকে আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন আল ফিরার আনিজ জাহফ আকবরুল কাবায়ের। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে সবচাইতে মারাত্মক কবিরা গুনাহ, যেটা আকরাবিল কুফর, কুফরের কাছাকাছি। এই কুফরের কাছাকাছি একটা অন্যায় করার জন্য যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায় একজন মুজাহিদের অন্তরে শয়তান এনে ধোঁকা ঢোকায় দেয়। এই ধোঁকা যখন আপনার মনে ঢোকায়, তখন যদি আপনি আত্মশুদ্ধির ফরজটাকে সাথে রাখেন, কেবল তখনই শয়তানকে মোকাবেলা করা সম্ভব, ঠিক কিনা ভাই? কিন্তু আত্মশুদ্ধির ফরজকে যদি বাড়িতে বন্দি করে দেন, মাদ্রাসার কোনায় বন্দি করে দেন, আর মসজিদের কোনায় বন্দি করে রাখেন, যুদ্ধের ময়দানে সাথে করে যদি আত্মশুদ্ধির ফরজিয়তের দায়িত্ব সাথে নিয়ে না যান, তাহলে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসা আকবরুল কাবায়েরের মুরতাকিব হওয়া ছাড়া পথ থাকবে না। তাইলে তাজকিয়ার ফরজ খালি বাড়িতে না যুদ্ধের ময়দানে আরো বেশি লাগে? আরো বেশি লাগে। তাইলে এই যে আল্লাহ নবীর নামে জাল একটা মিথ্যা কথা বানাইলো যে আমি ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম, তার মানে কি আল্লাহ নবী এটাই বুঝাইতে চাইছেন যুদ্ধের ময়দানে কোনো তাজকিয়া নাই, তাজকিয়া সব খালি বাড়ি ঘরের কোনায় কোনায়? কত বড় দাজ্জালিপনা, মিথ্যা কথা চিন্তা করেন। তাজকিয়ার আলোচনাটা আসলে এই হাদিসটা, ওই জাল হাদিস অনেক পীরের মুখে শোনা যায়, অনেক পীর। আমার এই বাস্তব জীবনে বর্তমানে আমার 35 বছর রানিং, এই 35 বছরের ভিতরে 3 জন পীরের সোহবতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। 3 জন পীরের সব কয়জনের মুখ থেকে এই কথাটা আমি শুনেছি। সর্বশেষ যেদিন শুনি সহ্য করতে পারলাম না, বললাম হুজুর তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করেন 100 বার, কোরআনে আয়াতের অভাব নাই। কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহা মান তাযাক্কা, আছে না নাই? কোরআনের আয়াতে তাজকিয়ার গুরুত্বের, ফরজিয়তের গুরুত্বের অভাব নাই, কোরআনের আয়াত দিয়ে বর্ণনা করেন। আল্লাহ নবীর হাদিসে তাজকিয়ার গুরুত্ব বর্ণনা করে অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার রয়েছে, সেইগুলো আলোচনা করেন। এই জাল হাদিস কেন আনতে হবে? পিসাব আমার উপরে খেপে গেছে, কে কইছে তোমার জাল হাদিস? আমার পিসাব আমারে শিখাইছে। আমি বললাম হুজুর আপনার পিসাব আপনারে শিখাইলে হাদিস সহি হয়ে যায় না, হাদিস সহি হওয়ার জন্য সনদ বিশুদ্ধ লাগে, কিতাব দেখান। কয় তুমি বেশি পণ্ডিত। আমি বললাম হুজুর আমি বেশি পণ্ডিত না, জাল হাদিস থেকে নিজের ইমান বাঁচানো প্রত্যেকটা মুমিনের ইমানি কর্তব্য। কি বলেন? এটা কি আমার দাবি? এটা আল্লাহর রসুল বলে গেছেন জাল হাদিস থেকে নিজের ইমান বাঁচাতে হবে। জাল হাদিসের খপ্পরে পড়লে আপনি কোন সময় জাহান্নামী হয়ে যাবেন খবর নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি জেনে বুঝে স্বেচ্ছায় ঠান্ডা মাথায় জেনে বুঝে আমার উপর কোনো মিথ্যা কথার সম্বোধন করবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ইচ্ছা করে যে আমার উপর কোনো মিথ্যা কথা বলবে, জাল কথা আমার নামে সম্বোধন করবে, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে করে নেয়। সহজ কথা, যা মন ধরে তাই বলে ফেললাম, আর মানুষকে গ্রহণ করানোর জন্য আল্লাহর রসুলের দিকে নিসবত করে দিলাম, সম্বোধন করে দিলাম, এতই সহজ কথা। আজকে আমাদের সমাজের অবস্থা হচ্ছে এটা, জাল কথা ছড়ায়, মানুষ গ্রহণ করে না, মানুষকে গ্রহণ করানোর জন্য জাল কথার সম্বোধন রসুলের দিকে করে দেয়, ঠিকানা জাহান্নামে করে আসুক, আমরা পারবো না। কি বলেন? আমরা আল্লাহ নবীর নামে মিথ্যা কথার বর্ণনা করতে পারবো না। যাই হোক, বলতেছিলাম, আত্মশুদ্ধির আলোচনা আসলেই একদল পীর এই মন গড়া হাদিস বলে বেড়ায়। কেন? আত্মশুদ্ধির গুরুত্ব বুঝাইতে গিয়ে। কেন রে ভাই, জিহাদের গুরুত্ব কি আত্মশুদ্ধির চাইতে কম নাকি? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। এই জাল হাদিস যারা বানায় তাদের শুনে রাখা দরকার, এই জাল হাদিসের দাঁত ভাঙ্গা জবাব 1400 বছর আগে আল্লাহ কোরআনে নাজিল করে দিছেন না দেন নাই? সম্ভবত সূরা নিসার আয়াতের শেষ দিক আল্লাহ বলেন, ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। ঘরে বসে যারা নেক আমল করে তাদের তুলনায় আল্লাহর রাস্তায় যারা যুদ্ধে বের হয় তাদের মর্যাদা আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। মর্যাদা কার বেশি? ঘরে বসে বসে আত্মশুদ্ধির নামে বসে থাকার ইবাদতের দাম বেশি, না আল্লাহর রাস্তায় জিহাদের দাম বেশি? তাহলে আপনি কেন জাল হাদিস বানায় বানায় আল্লাহর ফজিলত মণ্ডিত জিহাদের আমলকে মাফজুল করবেন, এটারে হেয় বানাবেন, তুচ্ছ বানাবেন, আর তাজকিয়ার ফরজটাকে বাড়ায় দেওয়ার জন্য মন গড়া জাল হাদিসের বর্ণনা করবেন কেন? আফসোস, আজকে আমাদের সমাজে অনেক পীরদের মুখে এই জাল হাদিসের বর্ণনা শোনা যায়। সাবধান থাকবেন, এটা আনুষঙ্গিক কথা বললাম, বলে আলোচনায় যাই। তাহলে আত্মশুদ্ধির ফরজ আত্মশুদ্ধির জায়গায় গুরুত্বপূর্ণ, জিহাদের ফরজ জিহাদের জায়গায় গুরুত্বপূর্ণ। একটার মোকাবেলায় আরেকটাকে দাঁড় করিয়ে একটাকে তুচ্ছ আরেকটাকে বড় করার অপচেষ্টা করা যাবে না। প্রত্যেকটাকে আলাদা আলাদা ফরজ হিসেবে গুরুত্ব দিতে হবে, এটাই ঈমানের দাবি। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বন বলতে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, তোমরা সারাটা জীবনের প্রত্যেকটা আকীদায় আমলে আমার দেখানো সরল পথ ইসলামকে অনুসরণ করো, ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো মতের অনুসরণ করতে যেও না। তোমরা যদি ইসলামের পথে দৃঢ় থাকো, ভিন্ন পথ ভিন্ন মতকে অবলম্বন না করো, শুধু ইসলামের পথকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হন এমন সব কাজকর্ম থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ শেষে বলেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা আল্লাহ রাগান্বিত হন এমন কাজকর্ম থেকে নিজেদেরকে হেফাজত করতে পারো। সবকটা আল্লাহ কি দিয়েছেন? সবকটা ছিল এটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আল্লাহ বলেন, আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, নিশ্চয়ই এই ইসলামের পথটাই আমার দেখানো সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা সবাই মিলে ইসলামের পথটাকেই মজবুতভাবে আঁকড়ে ধরো, অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ইসলামের পথ ছাইরা দিয়া ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো মতের অনুসরণ করো না। আয়াতটা ছোট, অর্থ সহজ সাবলীল, কিন্তু আয়াতের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই তাইলে আলোচনা অনেক লম্বা। আমরা লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতের বিপরীতে বর্তমান সমাজে কি কি ফিতনা আমাদের মাথায় চেপে আছে, ফিতনাগুলোকে একটু হাতে গুনে গুনে লক্ষ্য রাখার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ সরল কথায় বলেছেন, তোমরা ইসলামের দেখানো একটা পথকে অনুসরণ করো, ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ ভিন্ন কোনো মতের অনুসরণ করো না। ভাই, কথাটা কে বলেছেন? বিশ্বাস করেন তো? আয়াতটা কি আমি এখানে বসে বানাইছি না আল্লাহ নাজিল করছেন? আল্লাহর নাজিল করা আয়াতগুলো সম্পর্কে আরেকটা জরুরি বিষয় জেনে নেন, তারপরে মূল আলোচনা বলতেছি। কোরআনের কথা কারো সামনে যখন ব্যক্ত করা হয় আর জেনে ফেলে যে এটা আল্লাহ নাজিল করছেন, এটা কোরআনের কথা নিশ্চিত,
এরপরে যদি কেউ এটা থেকে প্রত্যাখ্যান করে, পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে খুব কঠিন কথা কোরআনে উচ্চারণ করেছেন। আল্লাহ বলেছেন তাকে শয়তানে দখল করে ফেলেছে। যে ব্যক্তির সামনে আল্লাহর কোরআনের কথা আলোচনা করা হয় আর কোরআনের কথা জানার পরেও সে মানতে চায় না, গাড় তেরামি করে, আল্লাহ বলেন তার যাবতীয় সব কাজকর্মের নিয়ন্ত্রণ শয়তানে নিয়ে যায়, তার কোনো কাজের নিয়ন্ত্রণ আল্লাহর কাছে আল্লাহ রাখেন না। এটাও আমি বলিনি, আল্লাহ বলেছেন। সূরা মুহাম্মদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুহাম্মদের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে আল্লাহর কোরআনের কথা ব্যক্ত হওয়ার পরেও তারা সেটা মানতে পারে না, প্রত্যাখ্যান করে, পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ বলেন আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান তাদের যাবতীয় কাজকর্মের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দেখানো পথের বিপরীতে যা কিছু করে সব কিছুরে শয়তান সুন্দর করে দেখায়। কোরআনের আমলটা তখন তার কাছে সুন্দর লাগে না, কোরআনের দেখানো পথটাকে তখন তার কাছে চমকদার মনে হয় না। কোরআন বাদ দিয়ে মন গড়া যেই পথ অবলম্বন করে শয়তান সেই পথটাকে সুন্দর করে দেখায়। লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আল্লাহর কোরআনের মর্ম বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো কোরআন গ্রহণ করা থেকে তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ কতটা শক্ত ধমকি দিয়েছেন চিন্তা করেন। আয়াত কিন্তু এটাও মুহকাম, মুফাসসার না, মুআওয়াল না, মিনাল মুতাশাবিহাত নয়, মুহকাম আয়াত। আল্লাহ বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আল্লাহর কোরআনের মর্ম বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো কোরআন গ্রহণ করা থেকে তালাবদ্ধ হয়ে গেছে? এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয়ই যাদের চোখের সামনে আল্লাহর কোরআনের হেদায়েত, আল্লাহর রাসূলের দেখানো হেদায়েতের কথা সুস্পষ্ট হয়ে ওঠার পরেও তারা মানতে চায় না, পৃষ্ঠ প্রদর্শন করে, আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান তাদের যাবতীয় কাজকর্মের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কোরআন সুন্নাহ বাদ দিয়া মন গড়া যা কিছু করে শয়তান ওইটারই সুন্দর করে দেখায়। তাইলে কোরআনের আয়াত যখন আমাদের সামনে আলোচিত হয় তখন আমাদের কর্তব্য কি? শূন্য ও গারতেরামি করা, সাথে সাথে মান্না লওয়া। কোরআনের কথা, আল্লাহ নবীর হাদিসের কথা, ইসলামের কথা শোনা মাত্রই মান্য নেওয়াটা ইমানদারের ইমানি কর্তব্য। এটাও আমার দাবি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের শেষ অংশে বলেন ওয়াকালু, মুমিনরা বলে, সামিআনা ওয়া আতানা, মুমিনদের কাছে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর রাসূলের হেদায়েতের বাণী পেশ করা হয়, তখন তারা বলে সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। কে বলে? মুমিনরা বলে। মুমিনদের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে যা বলবেন বুঝে আসলেও মেনে নেবে, বুঝে না আসলেও মেনে নেবে। আল্লাহ কোরআনে যা বলবেন সহজ হলেও মেনে নেবে, কঠিন হলেও মেনে নেবে। আল্লাহ কোরআনে যা বলবেন এটা তার যুক্তিতে ধরলেও মেনে নেবে, যুক্তিতে না ধরলেও মেনে নেবে। এটা মুমিনের লক্ষণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যা বলবেন এটা যুক্তিতে ধরলেও মানবে, না ধরলেও মানবে, তার কঠিন হলেও মানবে, সহজ হলেও মানবে। আল্লাহর রাসূল এবং আল্লাহর কথা শোনা মাত্রই মুমিন মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এই বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ওয়াকালু সামিআনা ওয়া আতানা, তারা বলে আমরা শুনলাম আর মেনে নিলাম। মুমিনদের বৈশিষ্ট্য। আরেক দল আছে, এরা মুমিন না, মুমিন নামধারী, মুমিনদের বেশধারী, আসলে তারা কাফের, মুনাফিক। ছিল কিনা? ছিল না রাসূলের যুগে? ছিল। ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ করত বলতো আমরা তো ঈমান আনছি, তোমাদের মুমিন ভাই। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আর তারা যখন তাদের শয়তান কাফের সর্দারদের সাথে মিলতো গিয়া কইতো আরে আমরা তো তোমাদের সাথেই আছি। তারা জিজ্ঞেস করতো তাইলে মুহাম্মদের সাথে কেন গেছিলা? বলতো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো মুহাম্মদের সাথে যে গেছিলাম এটা মুহাম্মদের উপরে ঈমান আনার জন্য যাই নাই, গেছিলাম তাদের সাথে মশকরা করার জন্য। ছিল না একদল, এরা ঈমানদার মুনাফিক, এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের,
সামাজিক পরিচয়ে তাদেরকে মুনাফিক বলা হয়, কারণ তারা কুফুরের উপরে নিজের পরিচয় প্রকাশ করে না, কুফুরটা ভিতরে লুকায় রাখে আর বাহ্যিক অবস্থায় নিজেদেরকে মুমিন বলে দাবি করে। এই লোকগুলোরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক নামে আখ্যায়িত করেই ছেড়ে দেননি। পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরা এই সমস্ত শয়তানদের নামে আল্লাহ নাজিল করছেন, সূরা আল মুনাফিকুন। আছে না নাই? এই মুনাফিকদের বৈশিষ্ট্য কি ছিল? আল্লাহর কোরআনের কথা, রাসূলের সুন্নতের হেদায়েতের বাণী মানুষের সামনে পেশ করলে যেখানে মুমিনরা বলতো সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম, সেইখানে মুনাফিকরা আল্লাহর রাসূলের দরসে বৈশা কোরআনের আয়াত শুনতো, আল্লাহ নবীর হাদিসের কথাও শুনতো, শূন্য সাথে সাথে প্রতিবাদ করার দুঃসাহস দেখাইতে পারতো না। ওইটা যখন চলে যাইতো তখন একটা আরেকটার ইশারা দেখে এই মুহাম্মদ যে কইছে এগুলো সব সামিআনা ওয়া আসাইনা, শুনলাম আর প্রত্যাখ্যান করে গেলাম। এটা কারা বলতো? মুনাফিকরা বলতো। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ঈমানদার হতে চাই, মুমিন হতে চাই, মুসলিম হতে চাই, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন থেকে সরাসরি নির্দেশনা বর্ণনা করা হলে, আল্লাহ নবীর হাদিসের হেদায়েতের বাণী সরাসরি ব্যক্ত করা হলে মেনে নেওয়া, না প্রত্যাখ্যান করা? মেনে নেওয়া। এরপরেও যদি কেউ প্রত্যাখ্যান করে সে ঈমানদার থাকবে না মুনাফিক হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। কথা ক্লিয়ার? ভালো রকম মনে রাখবেন। এবার আসেন মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজ সরল কথায় বলেছেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই আমার দেখানো এই ইসলামের পথটাই সহজ সরল পথ, তোমরা এই ইসলামের অনুসরণ করো। ইসলাম ছেড়ে দিয়ে ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মতের অনুসরণ করো না। অথচ 1400 বছর ইসলামের বয়স অতিক্রান্ত হয়েছে। এই 1400 বছরের ভিতরে অসংখ্য অগণিত পথ আর মত ইসলামের বিরুদ্ধে আবিষ্কার হয়েছে আর সত্যিকারের মুমিনদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এরপরে আবার দেখা যায় কিছু সংখ্যক মুসলমান, সত্যিকারের মুসলমান না যারা, যারা মুসলমান নামে পরিচয় দেয় কিন্তু ঈমান ইসলাম ঠিকমতো শিখেনি, বুঝেনি, তারা ফিতনায় পড়ে ইসলামের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে। হয় কি হয় না এমনটা? উদাহরণ দিলে সহজে বুঝবেন, তবে কেউ রাগ করলে আমার কিছু করার নাই। কারণ যে আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন আর আমাদের সমাজে কি অবস্থা চলছে, এটা যদি আপনাদের সামনে সুস্পষ্ট করতে পারলাম না, আমার এখানে বসাটাই অনর্থক। ঠিক কিনা ভাই? আল্লাহ কি বলেছেন? ভিন্ন পথ, ভিন্ন মত, একাধিক পথ, একাধিক মত অনুসরণ করতে যেও না মোমেন। তুমি আল্লাহর দেখানো একটা সহজ সরল পথের উপরে থাকো, সেটা হচ্ছে ইসলামের পথ। তার মানে ইসলামের পথ মানে কি? ইসলামের পথ কথাটা একটা সংক্ষেপ কথা, এর ব্যাখ্যা রয়েছে। ইসলাম কি? ইসলামের ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহর কোরআন ইসলামের অংশ, ইসলামের মূল ভিত্তি। আল্লাহ নবীর হাদিস, কোরআনের ব্যাখ্যা। আল্লাহ নবী কোরআন বুঝাইতে গিয়া বা দিন বুঝাইতে গিয়া যে নির্দেশনাগুলো আমাদের সামনে পেশ করেছেন সেইগুলোকে হাদিস বলা হয়। এই হাদিসগুলো ইসলামের অংশ। ঠিক কিনা ভাই? তাহলে কোরআনও ইসলাম, আল্লাহ নবীর হাদিসও ইসলাম, সাহাবায়ে কেরামের জমাতের মাপকাঠিও আমাদের জন্য ইসলাম। এবং যেই বিষয়গুলো রসুল সাহাবায়ে কেরামের যুগে সমাধান খুঁজে পাওয়া যাইত না, যে যুগের সমস্যা সেই যুগের সমাধান কোরআন হাদিস থেকে যারা বের করে দেন, তাদের এই ইজতেহাদ এবং কোরআন হাদিসের নির্যাস লক্ষ্য করে, কোরআন হাদিসের মূল দলিল লক্ষ্য করে যারা সমাধান পেশ করেন, তাদের সমাধানটাও ইসলাম। ঠিক কিনা ভাই? তাহলে ইসলাম একটা ব্যাপক শব্দ, যার অভ্যন্তরে অনেকগুলো কথা রয়েছে। কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের জমাত, মুজতাহিদিন, আইম্মায়ে কেরামের ইজতিহাদ, এই সবগুলো মিলে হচ্ছে ইসলামের রূপরেখা, ইসলামী শরিয়া ব্যবস্থা। এই ইসলামের পথটাকে অবলম্বন করতে বলেছেন আল্লাহ। যে কোনো অবস্থায় ইসলাম থেকে ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো মতে যাওয়ার সুযোগ নাই কোনো মুসলমানের জন্য। এটাই আল্লাহর এই আয়াতের সবক, এই আয়াতের নির্দেশনা। এবার দেখেন বর্তমান যুগে ইসলাম চাইরা দিয়া ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মত আমাদের সামনে চাপায় দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, অর্থনৈতিক জীবনযাপনে একজন মুমিন সমাজে, রাষ্ট্রে যেইভাবে জীবনযাপন করবে, অর্থনৈতিক ক্ষেত্রে তার জন্য ইসলামের নির্দেশনা আছে না নাই? কি আছে? পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে তোমাদের জন্য হারাম করেছেন। ভাই, তাইলে সুদের পথটা ইসলামের পথ? ভিন্ন পথ, ভিন্ন পথ। এই ভিন্ন পথের সুদ প্রত্যেকটা মুমিনের মাথায়, প্রত্যেকটা মুসলিম দেশে চাপায় দেওয়া আছে। আছে না নাই? রাষ্ট্রীয় ব্যাংকগুলো কি সুদে লেনদেন ছাড়া লেনদেন করে? করে না। যেখানে রাষ্ট্রীয় ব্যাংকগুলো সুদে লেনদেন ছাড়া লেনদেন করে না, সেইখানে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অধীনস্থ যত ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকে আপনি যত টাকা জমা রাখবেন সবগুলো টাকার মধ্যে সুদ আসবে। আসবে কি আসবে না?
তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইসলামের একটা পথকে অবলম্বন করো, ইসলামের একক পথকে অনুসরণ করো, ভিন্ন পথ ভিন্ন মতের অনুসরণ করতে যাও না, তাহলে ইসলামের পথ থেকে ছিটকে পড়ে যাবে। আল্লাহ ইসলামের পথের বিবরণ দিয়ে বলেছেন ব্যবসা তোমাদের জন্য হালাল, এটা করো, সুদ তোমাদের জন্য হারাম, এটা ভিন্ন পথ, ওই পথে যেও না। অথচ আজকে আমাদের প্রত্যেকটা মুমিনের মাথায় সুদের বোঝা চাপায় দিয়ে রাখা হয়েছে। গেল একটা উদাহরণ। এরকম বিচ্ছিন্ন উদাহরণ যদি দেই, অভাব নাই। বর্তমানে এই ফিতনার জামানায় অসংখ্য অগণিত পথ আর মত তৈরি করে মুসলমানদের মাথার উপর চাপাইয়ে দিয়া প্রত্যেকটা মুসলমানকে ইসলামের পথ থেকে বিচ্ছুত করার সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটা সিস্টেম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান মুমিন, অশ্লীলতা থেকে দূরে থাকো। অশ্লীলতা শয়তানের বাহন। কার বাহন ভাই? বেলাজামি, বেহায়ামি, অশ্লীলতা, ল্যাংটা চলাফেরা, এগুলো কার বাহন? শয়তানের বাহন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর থেকে দূরে থাকার নাম ইসলাম বলেছেন, এগুলোকে গ্রহণ করার নাম ইসলাম বলেননি। ঠিক তো? ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে সারাটা দুনিয়ায় বেহায়াপনার, বেলেল্লাপনার, ল্যাংটামির ছয়লাভ ছড়াই দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা পথকে অনুসরণ করতে বলেছিলেন, লজ্জাশীলতার পথ, যেখানে রাসূল হাদিসে পরিষ্কার ভাষায় বলেছেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। সেইখানে আজকের মুসলমান বেহায়ামি আর বেলাজামির চর্চা করতে করতে লজ্জা যে ঈমানের অঙ্গ, এইটুকু কথা পর্যন্ত ভুলে গেছে। ঠিক কিনা ভাই? তাহলে এই ক্ষেত্রে এসেও দেখা যায় মুসলমান আল্লাহর দেখানো একটা পথের উপর রয়েছে না ভিন্ন পথ অনুসরণ করছে। এগুলো শাখাগত কথা। মৌলিক কিছু বিষয়ে মুসলমানের মাথার উপর এমন ফিতনা চাপায় দেওয়া হয়েছে যে মুসলমান ইসলামের উপরেই থাকতে পারে না। এমনও ফিতনা আছে না নাই? একটা উদাহরণ দিই, সহজে বুঝবেন। সারা বিশ্বের অসংখ্য অগণিত রাষ্ট্রের উপর এই ফিতনা চাপায় দেওয়া আছে। এটার নাম আল জামহুরিয়া, ডেমোক্রেসি বা গণতন্ত্র। আসেনি একটা ফিতনা ভাই? গণতন্ত্র ফিতনা না? না ফিতনা? ফিতনা কি ফিতনা নাই, রায় আপনারা দিবেন একটু পরে। আমি আগে এই গণতন্ত্রের কিছু নীতিমালা আর ইসলামের কিছু নীতিমালা আপনাদের সামনে পেশ করি। ইসলাম পরিষ্কার ভাষায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ভাষায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সাবধান আমার বান্দারা জেনে রাখো, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র মালিকানা আল্লাহ। কে বলেছেন কথাটা? আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন। আল্লাহর দেখানো সরল পথের একটা পথের মাপকাঠির একটা বলিষ্ঠ শিক্ষা হচ্ছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর কেউ নয়। এটা ইসলামের একক পথের নির্দেশনা। আর ইসলাম ছাড়া ওয়ালা তাত্তাবিউস সুবুল, ভিন্ন পথ ভিন্ন মত অনুসরণ করতে যেও না মুসলমান। যেখানে আল্লাহ বলেছিলেন সেখানে দেখেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাউন্টার দিয়া আরেক মন গড়া কথা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে তৈরি করেছে আব্রাহাম লিঙ্কন দাজ্জাল। সেখানে পরিষ্কার ভাষায় সে বলে দিয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। বলছে না বলে নাই? গণতন্ত্রের প্রধান থিওরিগুলোর মধ্য থেকে একটা মৌলিক থিওরি হচ্ছে এটা, জনগণ সকল ক্ষমতার উৎস। যেই মতবাদের প্রধান এবং মৌলিক থিওরিগুলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে, ওই মতবাদগুলো কি ইসলামের পথ না ভিন্ন পথ? এই গণতন্ত্রের মতো জঘন্যতম কুফরি মতবাদের ফিতনা সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের মাথায় চাপায় দিয়ে রাখা হয়েছে। আজকের পৃথিবীতে হয়তো রাজতন্ত্র নয়তো গণতন্ত্র ছাড়া মুসলমান আর কোনো পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান নির্বাচনের কোনো ব্যবস্থা পায় না। অথচ গণতন্ত্রটা কি কোরআনের পথ, ইসলামের পথ না ভিন্ন পথ? আল্লাহ পরিষ্কার ভাষায় নিষেধ করেছিলেন, সাবধান আমার বান্দারা, ইসলামের একটা পথ ছেড়ে দিয়ে ভিন্ন কোনো পথ অনুসরণ করতে যেও না। সেইখানে ইহুদি খ্রিস্টানের আন্তর্জাতিক চক্র সারাটা পৃথিবীর মুসলমানের উপরে এই গণতন্ত্র নামক জঘন্যতম কুফরি মতবাদকে চাপায়ে দিয়া মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্ছুত করে দিয়েছে। সুতরাং আল্লাহ যেইখানে বলেছিলেন ইসলামের একটা পথকে অনুসরণ করো, ভিন্ন পথ অনুসরণ করো না, সেখানে বর্তমান সমাজে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাউন্টার দিয়া ভিন্ন পথ ভিন্ন মত আমাদের সমাজের উপর চাপায় দেওয়া আছে না নাই? আছে। ওইগুলো থেকে নিজের ইমানকে হেফাজত করতে পারেন যদি, সেটাই আজকের আলোচনার সার্থকতা। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো কিছু উদাহরণ দিই, শুনেন। এটা হচ্ছে মৌলিক একটা উদাহরণ। আবার দ্বীনি ক্ষেত্রে কিছু ফিতনা আছে। দ্বীনি ক্ষেত্রে এগুলো হচ্ছে ইসলাম বিরোধী ফিতনা, যেগুলোকে ইসলামের বিরুদ্ধে সরাসরি তৈরি করা হয়েছে ইসলামের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য। আরো কিছু বিষয় রয়েছে মুসলমানদের মধ্য থেকে এই ফিতনাগুলোরে কন্ট্রোল করা হয়। যেমন ধরেন আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম কয়টা বলেছেন? একটা বলেছেন না ভিন্ন? একটা পথ। ভিন্ন যত পথ আবিষ্কার হবে সিরাতে মুস্তাকিম বাদ দিয়া এই সবগুলো ভ্রষ্ট পথ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামদেরকে ডাইক্কা কাছে নিয়ে আইসা বললেন, হে আমার সাহাবীরা, দেখো সহজ সরল একটা পথ হলো এটা। বললা আল্লাহ নবী হাতের লাঠি দিয়া একটা লম্বা দাগ দিলেন, দিয়া বললেন, এটা হচ্ছে আল্লাহ পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছার সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের লাঠি দিয়ে ডানে কতগুলো দাগ দিলেন, বামে কতগুলো দাগ দিলেন, দিয়া বললেন, এইগুলো হচ্ছে সুবুল, ইসলাম ছাড়া ভিন্ন পথ, ভিন্ন মত, যুগে যুগে নতুন নতুন ভিন্ন পথ, ভিন্ন মত আবিষ্কার হবে। তোমরা যারা যেই যুগে জীবিত থাকবে, সাবধান, এই ভিন্ন পথ আর ভিন্ন মতগুলো অনুসরণ করবা না। একটা সরল পথ ইসলামের উপর থাকবা, ইসলাম ছেড়ে দিয়ে ভিন্ন পথ নিবা না, ইসলামের উপর থাকবা। সবসময় ইসলামের উপর থাকতে গিয়ে ভিন্ন পথকে লাথি মেরে বর্জন করবা। তাইলে ইসলামের সাথে কাউন্টার দেয় যেই পথগুলো, এইগুলো বর্জন করার শিক্ষা আল্লাহ নবী দিয়াই ক্ষান্ত হন নাই, বরং সবসময় ইসলামের একটা পথের, একক পথের উপর থাকতে বলেছেন। ঠিক কিনা ভাই? পথ কয়টা? একটা। এখন আমাদের সমাজের কিছু পণ্ডিত ব্যক্তি, তারা অনেক সময় দাবি করেন আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ 126টা। আসেনি কিছু কিতাবাদিতে? আপনাদের সমাজে আছে এই সমস্ত কিতাবাদি, নাম বলবো না, কারণ কোনো ব্যক্তিরে হেয় করা আমার উদ্দেশ্য না, কোনো দলকে খোঁচা দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ আমাদেরকে যেই নির্দেশনা প্রদান করে, সেই নির্দেশনার বিপরীতে যা কিছু সমাজে চলছে, ওখান থেকে মিল্লাত যেন নিজের ঈমান আমলকে হেফাজত করতে পারে, সেটা আমার মূল উদ্দেশ্য। এজন্যই আপনাদের সামনে হাদিস পেশ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্ট ভাষায় বলেছেন, লা তাহাসাদু, যদি ইমানদার হয়ে থাকো, একজন মুমিন আর একজন মুমিনকে হিংসা করো না। ওয়ালা তাদাবারু, একজন মুমিন আর একজন মুমিনের পিছনে তার দোষ খোঁজার জন্য লেগে থেকো না। ওয়ালা তাকাতাউ, হে মুমিন, তুমি তোমার মুমিন ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করো না। ওয়ালা তাবাগাদু, ইমানদার, তুমি তোমার মুসলিম ভাইকে দুশমন বানায়ো না। এরপরে আল্লাহ নবী বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এক আল্লাহর বান্দা হিসেবে সব মুমিন একসাথে ভাই ভাইয়ের মতো বসবাস করো। ভাই, আমরা কোনো মুমিন ভাইয়ের সাথে শত্রুতা রাখতে চাই না, কোনো মুমিন ভাইয়ের সাথে হিংসা পোষণ করে রাখতে চাই না, কোনো মুমিন ভাইয়ের দোষ অন্বেষণ করে করে হাইলাইট করে তাকে তুচ্ছ করতে চাই না। সে কারণে আমরা হিংসাবশত কারো দোষের আলোচনা করব না। আমরা শুধুমাত্র উম্মতের ইসলাহের জন্য, সংশোধনের জন্য, উম্মত যেন নিজের নফসকে, নিজের আত্মাকে, নিজের ঈমানকে, নিজের আমলকে এই বিভ্রান্তিগুলো থেকে হেফাজত করতে পারে, সেই জন্য আলোচনা করার প্রয়োজন পড়ে। বলতেছিলাম, আল্লাহ দেখাইছেন ইসলামের পথ কয়টা? একটা। ভাই, পথিক অনেক হতে পারে, পথ কয়টা? একটা। এই ঈমানের দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিয়ে গেছেন। আদম আলাইহিস সালামেরও কথা একটাই ছিল, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা একটাই ছিল, এক আল্লাহর ইবাদত করো, কাউকে শরীকদার সাব্যস্ত করো না। মধ্যখানে যত লক্ষ নবী রাসূল এসে গেছেন, সবার কথা একটাই ছিল, এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুতরাং পথ কয়টা? একটা। আর এই যে লক্ষ লক্ষ নবী রাসূল আসলেন, এরা হলেন ইসলামের পথের প্রতীক, ঈমানের পথের পথিক, ঈমানের পথের ইমাম, ঈমানের পথের আহ্বানকারী। তাইলে ঈমানের পথের ডাক দেওয়ালা মানুষ লক্ষ লক্ষ হতে পারে, কিন্তু পথ একটা, পথিক অনেক। খালি নবী না, আমরাও তো ঈমানের পথের পথিক, ঠিক কিনা ভাই? আমরা তো ঈমানদার মুসলিম, আমরাও জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, আমরাও সিরাতে মুস্তাকিমের পথিক, পথে আছি, রাস্তায় চলে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ অবলম্বন করে জান্নাত পর্যন্ত পৌঁছতে চাই, পথিক আমরাও। তাইলে পথিক অগণিত হতে পারে, কিন্তু পথ কয়টা? কেবল একটা। হাদা, আল্লাহ হাদা বলেছেন, হা ওলা বলেন নাই। ওয়া আন্না হা ওলা সিরাতি, না না, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, এই একটা পথই আমার দেখানো সরল পথ। তাহলে পথ একটা, পথিক অনেক হতে পারে, কিন্তু এইটুকু কথার ন্যূনতম জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজের কিছু সাজুয়া পণ্ডিত, যারা নিজে নিজে পণ্ডিত সাজছে আর লক্ষ লক্ষ মুরিদান তাদেরকে পণ্ডিত বানায় রাখছে, এইরকম কিছু অতি পণ্ডিত কোরআন সুন্নাহর মর্ম বুঝবে দূরের কথা, কোরআনের তেলাওয়াত পর্যন্ত বিশুদ্ধভাবে করতে পারে না, লাখ লাখ মুরিদানের পীর। এমন পীরও সমাজে আছে না নাই? বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, সম্মেলনে যোগ দিলে অথবা ইন্টারনেট থেকে তার ভাষণগুলো শুনলে দেখা যায় কোরআনের তেলাওয়াত পড়ে ভুল, আরবি উচ্চারণ করে ভুল,
কোরআনের মর্ম বুঝবে দূরের কথা, হাদিসের মর্ম বুঝবে দূরের কথা, কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, ওই লোক লক্ষ লক্ষ মুরিদানের পীর। ওই সমস্ত পীরেরা অনেক সময় দেখবেন দাবি করে আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ 126টা। পথ কয়টা? একটা। এখন আমরা যখন ওই আলোচনাগুলো করি উম্মতের ঈমান আমল হেফাজত করার স্বার্থে, আমরা যখন এই কথাগুলো জাতির সামনে পেশ করে, হে আমার মুমিন জাতি ভাই, ভালো রকম জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু অসংখ্য অগণিত পথ অনুসরণ করতে বলেন নাই, 126 তরিকা অনুসরণ করতে বলেন নাই। পথ একটা বলেছেন, হাযা সিরাতী মুস্তাকিমান, পথ একটা, ইসলামের পথ। এই কথাগুলো যখন বলি তখন পাল্টা জবাব দিয়া কোরআন থেকে আবার দলিল দেখানোর পণ্ডিতি দেখায়। হয়নি এমনটা? যারা যারা জানেন তারা বোঝার কথা। পাল্টা দলিল দিছে। আমি এই আলোচনা নরসিংদীতে এক জায়গায় করেছি যে আল্লাহর দেখানো পথ একটা, প্রতীক লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত হতে পারে, কিন্তু পথ একটা, সিরাতে মুস্তাকিম একটা পথ, এটা একাধিক পথ না, প্রতীক অনেক হতে পারে। আলোচনার পরে আমার বিরুদ্ধে কোরআন থেকে দলিল নিয়ে আসছে। যে এলাকায় মাহফিল করছি ওই এলাকায় তারা পাল্টা মাহফিল করে জবাব দিছে, কয় ওই লক্ষ লক্ষ মুরিদানের সেই ফিসাব দলিল দিছে কি জানেননি? কয় আল্লাহই তো কইছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন তুমি সেই পথ অনুসরণ করো, তাদের পথ অনুসরণ করো যারা আমার পথে ডাকে, আমার পথে আগ্রহী করে যারা, তাদেরকে অনুসরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথা বলেছেন, নেককার মুমিন মুসলমানের কথা বলেছেন, এবং বিজ্ঞ উলামায়ে কেরামের কথা এই আয়াতে বলেছেন যে তুমি তাদের অনুসরণে যদি নিজে নিজে কোরআন হাদিস বুঝো না, তাইলে বিজ্ঞ আলেমদের পথ অনুসরণ করো, নবীদের পথ অনুসরণ করো। তাইলে পথিক অনেক, পথ কয়টা? এই আয়াত দিয়ে দলিল দিয়া কয় আল্লাহ তো কইছেন যারা আমার পথে ডাকে, আমার পথে আগ্রহী করে, তাদের পথ অনুসরণ করো। তো তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি, আমরা তো 126টা এনে কইছি, এখন দেখি পথ লক্ষ লক্ষ। এটা পথ না ফতিক? পথ আর ফতিকের বেশকমটুকু যেই গোয়ারে বোঝে না, সে লাখ লাখ মুরিদানের পীর। আবার উলামায়ে কেরামদের বিরুদ্ধে আসে বক্তৃতা খণ্ডন করতে, কোরআন থেকে দলিল কইরা পুরা করে নিয়ে আসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ভাই, তোমার ইলম নাই, তুমি কোরআন সুন্নাহ যাচাই করতে থাকো। তোমার ইলম নাই, বিজ্ঞ আলেমদের কাছে যাও, কোরআন হাদিস শেখার চেষ্টা করো। তোমার তেলাওয়াত পর্যন্ত বিশুদ্ধ না, এখন পর্যন্ত তুমি তেলাওয়াত শুদ্ধ করতে পারো নাই, দাড়ি পাকিয়ে ফেলছো। তুমি ভালো একজন কারি সাহেবের কাছে গিয়া ওনাকে উস্তাদ বানায়া নিজে ছাত্র হইয়া ভালো একজন কারি সাহেবের কাছে গিয়া নিজের তেলাওয়াত বিশুদ্ধ করো মিয়া। আগে আলেমদের বক্তব্য খণ্ডন করার জন্য পরে আসো। এরপরেও পণ্ডিতি দেখায়, কয় আল্লাহ যদি কইয়া থাকেন যে যারা আমার পথে ডাকে তাদের পথ অনুসরণ করো, তাইলে তো পথ অগণিত। এর চেয়ে বড় সুস্পষ্ট গণ্য মূর্খতা আর কি হইতে পারে? আল্লাহ তো পথিকের কথা বলছেন, পথ অগণিত বলেননি। যারা আমার পথে ডাকে তাদের পথ অনুসরণ করো। ভাই, আল্লাহর পথে যারা ডাকেন তাদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা কারা? নবী রাসূলগণ। নবী রাসূলগণ আল্লাহর পথে ডাক নেওয়ালা লোকদের মধ্যে থেকে প্রথম সারির ব্যক্তিত্ব। তারা আল্লাহর পথে ডাকছেন, তাদের পরে যারা আল্লাহর পথে ডাকেন তারা হলেন বিজ্ঞ আলেম সমাজ। সুতরাং নবীগণ আর আলেম সমাজ তারা যেই পথের দিকে ডাকেন, পথগুলো অনেক না একটা? আরে ভাই, পথ তো একটা, এগুলো তো পথিক। পথিক তো লাখ লাখ হতে পারে, পথ একটা। তাহলে 126 তরিকা কেন? তরিকা তো একটা হবে, ইসলামের তরিকা। ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে কি বলেছেন? ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, আর নিশ্চয়ই জেনে রাখো আমার দেখানো পথ এই ইসলামের পথ, এটাকে তোমরা ফাত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ভিন্ন পথ ভিন্ন মত অনুসরণ করতে যেও না। অথচ বর্তমান সমাজে প্রত্যেকটা মুসলমানকে ইসলামের একটা সরল পথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য অসংখ্য অগণিত মতবাদ, থিওরি আর দল আবিষ্কার করা হয়েছে। এই দলাদলির মাধ্যমে আবার ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন করা হয়। দল করা হয় একটা নাম দিয়ে, তারপরে এই দলের কর্মীরা উম্মাহ থেকে আলাদা হয়ে যায়। দেখা যায় তারা আর একসাথে এক যুগে এক পথ অনুসরণ করতে পারে না। এরাও ইসলামের পথের প্রতীক, এরাও ইসলামের পথের প্রতীক, কিন্তু দলাদলি করার কারণে দুই দল দুই দিকে। হয় না এমনটা? অথচ এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। যেমন দেখেন অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর পাঠানো দ্বীন ইসলামকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। এই যে সমাজের দলাদলি, হিংসা, রেশারেশি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, এই সবগুলোর পিছনে কারণ একটাই, একটা সরল পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আপনি যদি ইসলামের একটা পথকে অবলম্বন করেন, তাহলে ইসলামের একটা পথের মূল নির্দেশিকা দুইটা, আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর নবীর সুন্নাহ। আল্লাহর নবী নিজে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা বিষয়কে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আরেকটা হচ্ছে ওয়াসুন্নাত নবিয়্যি, আল্লাহর নবীর সুন্নাত। তাহলে মৌলিক মাপকাঠি দুইটাকে আঁকড়ে ধরার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহর নবী এবং আল্লাহ একসাথে একজোটে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। অথচ আজকে আমাদের সমাজের মুসলমান, এই দলের লোকেরাও মুসলমান বললে পরিচয় দেয়, এই দলের লোকেরাও মুসলমান বললে পরিচয় দেয়, অথচ দল দুইটা, দুই দিকে। কেন রে ভাই? কোরআন কি দুইটা না একটা? আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী কয়জন? দুইজন না একজন? শেষ নবী, শেষ নবীকে বলে একজন। একজন নবীর একক নির্দেশনা, এক আল্লাহর একক নির্দেশনার কিতাব আল কোরআন। কোরআন যদি একটা হয়, নবী যদি একজন হন, আমাদের দলগুলো এতগুলো হবে কেন? সারা পৃথিবীর সব মুসলমান এক দলে ঐক্যবদ্ধ থাকতে আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা শরীরের মতো। নাকি ভিন্ন শরীর? একটা শরীর। একটা শরীরের একটা মানুষকে কি দুইজন বলে গণ্য করা হয় না? একজন। একজন। দেখেন আল্লাহ নবী কত সুন্দর উদাহরণ দিয়েছেন, পরিষ্কার বলেন, আল মুসলিমুন, সারা পৃথিবীর সবগুলো মুসলমান, কারাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির একটা শরীরের মতো। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহ ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহ। একটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, যেমন চক্ষু যদি আঘাতপ্রাপ্ত হয়, চক্ষুটাকে সুস্থ করার জন্য হাত পা পুরা শরীর তৎপর হয়ে ওঠে। সুতরাং সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা শরীরের মতো। কোনো জায়গায় কোনো একজন মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতির শিকার হয় অন্যায়ভাবে, তাকে হেফাজত করার জন্য সারা পৃথিবীর মুসলমান তৎপর হয়ে উঠবে। এই হাদিসের শিক্ষা থেকে আমরা কি বুঝতে পারি? সারা পৃথিবীর মুসলমান দলে দলে বিভক্ত হবে না, এক দল হবে, এক দল হবে। আল্লাহর কোরআনের এত সুন্দর শিক্ষা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এত সুস্পষ্ট শিক্ষা থাকা, সুস্পষ্টভাবে আমাদের সামনে থাকা সত্ত্বেও আজকে আমাদের সমাজে মুসলমানদের দলাদলের শেষ নাই। কেউ এই দল, কেউ ওই দল, কেউ রাজনৈতিক দল, কেউ পীরের দল, আছে না নাই? এইভাবে দলে দলে উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং নিজেদেরকে আলাদা করে নেওয়ার শিক্ষা তো আল্লাহও দেন নাই, রাসূলও দেন নাই। বরং একটু আগে আপনাদের সামনে যে হাদিস পেশ করলাম, ওই হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বপূর্ণ কতগুলো নির্দেশনা প্রদান করেছেন। এই হাদিসে দেখেন আল্লাহ নবী কত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এক নম্বরে বলছেন, লা তাহাসাদু, ইমানদার, একজন আরেকজনকে হিংসা করো না। হিংসা করলে দুইজনে একসাথে থাকতে পারবে না। দুইজন একসাথে তখনই থাকা সম্ভব হবে যখন একজন মুমিন আরেকজন মুমিনকে মুসলিম ভাই হিসেবে সার দিয়ে চলবে। হিংসা করলে সার দেওয়া যায়। যে যারে দেখতে পারে না, হে তার সামান্যতম ত্রুটিও সহ্য করে না। বড় বড় ত্রুটি সহ্য করে ফেলে বন্ধুর, যার সাথে বন্ধুত্বের চলাফেরা, এই ব্যক্তি যদি বড় কোনো ত্রুটি করে বসে, তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, মনে মনে ভাবে আমারও তুই কাছের মানুষ, করে ফেলছে, আচ্ছা যাক, বড় ত্রুটি করে ফেলছে বন্ধু মানুষ, এটা ছেড়ে দিছে। কিন্তু আরেকজন লোক তারে হে দেখতে পারে না, তার সাথে তার শত্রুতা, তার ব্যাপারে তার অন্তরে হিংসা। ওই লোক যদি সামান্য একটু ত্রুটি করে পাঁচজনের রেখে না দেখায়, দেখেন কি করছে, হয়নি এমনটা? পরিষ্কার আল্লাহ নবী নিষেধ করতেছেন, সাবধান মুমিনরা, এটা করতে যেও না। এটা যদি করো, ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ যেইভাবে বলেছেন, রসুল যেইভাবে বলেছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারবা না। তোমরা হিংসা করো না। আমাদের সমাজে হিংসা আছে না নাই? আমি একটা রাজনৈতিক দলের অংশ হলাম, ফরম কাটলাম, কাটতে একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে গেলাম। হওয়ার পরে এই এলাকায় অন্য রাজনৈতিক কোনো দল যদি এসে কাজ করতে চায়, তার বিরুদ্ধে লাঠালাঠি আর ঠেলাঠেলি হয়নি। কেন রে ভাই? এই রাজনৈতিক দলটাকে আমার দিন। বরং যেই দলাদলি ইসলামের পথ থেকে আমাকে বিচ্ছিন্ন করে দেবে, সেই দলাদলিটা ফিতনা। ইসলামের একটা পথে ঐক্যবদ্ধ থাকাটাই ছিল ইসলামের বিধান।
কিন্তু আমরা অনেক সময় মাসালা মাসাইল নিয়ে দলাদলি করি, অনেক সময় রাজনীতি নিয়ে দলাদলি করি, অনেক সময় প্রতিষ্ঠান নিয়ে দলাদলি করি, অনেক সময় জায়গা জমি নিয়ে পর্যন্ত দলাদলি করি কিনা করি না? এই বিষয়গুলো থেকে নিজের আত্মাকে পবিত্র করতে হবে, নিজের ইমানকে বিশুদ্ধ করতে হবে। এগুলো ইমানের মধ্যে থাকা কতগুলো রোগ, যেই রোগগুলো মুসলমানকে বিশুদ্ধ ইমানের উপর থাকতে দেয় না, বিশুদ্ধ আমলের উপরও থাকতে দেয় না, আমলকে বিনষ্ট করে দেয় এই সমস্ত কর্মকাণ্ড। একটা হাদিসে এসেছে, হিংসা এবং অহংকার এই কাজগুলো যারা করে, এই অন্যায়গুলো তাদের নেকামলরে আস্তে আস্তে খাইতে থাকে, কমায় ফেলে। তাহলে নেকামল যেই অন্যায়গুলো খেয়ে ফেলে, সেই অন্যায়গুলো থেকে যদি ইমান আমল হেফাজত করা না যায়, সমাজে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে ঐক্যবদ্ধ থাকা যাবে না। এ কারণে আল্লাহ নবী এই হাদিসে 4টা মারাত্মক ব্যাধি থেকে আমাদেরকে দূর থাকতে বলেছেন। এর মধ্যে প্রথমটা হিংসা। আমাদের সমাজে তো আছে, এমনকি অনেক আলেমের মধ্যে পর্যন্ত আজকাল হিংসা দেখা যায়। এটা বললে লজ্জা নাই, কারণ আলেম বলতেই যে হকপন্থী হবে তা কিন্তু না। ওলামা উসু এটা প্রাচীনকালের পরিভাষা। ওই প্রাচীনকাল থেকে একদল ভণ্ড আলেম জাতির মস্তিষ্কের উপরে জেকে বসে কাজ করে যাচ্ছে। প্রাচীনকাল থেকে ইহুদিদের মধ্যেও ছিল। আমাদের ইসলামের আগে ইহুদিরা পৃথিবীতে যখন বাস করত সত্য ধর্মের দ্বারক হিসেবে, তখন ইহুদিদের মধ্যেও একদল আলেম ছিল সত্যনিষ্ঠ, আর একদল আলেম ছিল ভণ্ড আলেম। খ্রিস্টানদের মধ্যেও এরকম আলেমদের 2 ভাগ ছিল, সত্যনিষ্ঠ আলেম আর ভণ্ড আলেম। মুসলমানদের মধ্যেও আছে, রসুলের পরের যুগ থেকেই চলতেছে এই ভণ্ড আলেমদের তৎপরতা। সুতরাং আলেম মানেই যে হকপন্থী হয়ে যাবে তা কিন্তু না, আলেমদের মধ্যেও ভেজাল আছে। ওই বেজাল্লাপন্থী যে আলেমগুলো, তারা হিংসার দ্বারক হয়। মুসলিম ভ্রাতৃত্বের উদারতা নিয়ে একজন আর একজনের সাথে মিশতে পারে না, চলতে পারে না, খালি রেশারেশি আর ঠেলাঠেলি আর গুতাগুতি করতে করতে জীবন শেষ। হয়নি এমনটা? এগুলো এলমের সাথে আমলের মিল নয়, বরং এগুলো এলমের জন্য খেয়ানত, বিরাট বড় খেয়ানত। আল্লাহ নবীর হাদিস থেকে আমি শিখলাম, আল্লাহ নবী নিষেধ করেছেন হিংসা করো না। আর আমি একটা মাদ্রাসায় পড়ানোর সময়, একটা মসজিদে চাকরি করার সময়, সমাজে বসবাস করার সময় রাজনীতি করতে গিয়ে একজন আলিমের সাথে আরেকজন আলিম বিদ্বেষ করলাম, আমি তো সত্যিকার অর্থে আলিমই হতে পারি নাই। ঠিক কিনা ভাই? হিংসা এমন মারাত্মক ব্যাধি, এটা আলেমের মধ্যে থাকলে আলেমকে বিচ্ছিন্ন করে দেয়, সাধারণ মুমিন মুসলমানের মধ্যে থাকলে সাধারণ মুমিন মুসলমানদের মধ্যে মায়ের দাঙ্গা উস্কে দেয়। এই জন্য আল্লাহ নবী এটার থেকে নিষেধ করেছেন, হিংসা করো না। হিংসা কি জিনিস? হিংসার একটা সংজ্ঞা বলি। হিংসা আপনার ভিতরে আছে কিনা বুঝবেন কিভাবে? সহজ একটা উদাহরণ দিই। অনেক সময় দেখবেন কিছু লোক সমাজে এমন থাকে যাদেরকে দেখলে আপনার খালি খারাপ লাগে, হয়নি এমনটা? তখন নিজের ইমানরে জিজ্ঞেস করবেন, বিবেকরে জিজ্ঞেস করবেন যে এই লোকটারা যে দেখলেই আমার খালি খারাপ লাগতেছে আর তার বিরুদ্ধে খালি গুতানের ইচ্ছা করতেছে, লোকটা আমার সাথে কি করছে এমন? এটা একটু বিবেকে স্মরণ করবেন যে এই লোকটারে দেখেই যে আমার খারাপ লাগতেছে, কেন? এই লোকটা আমার কি অনিষ্ট করেছে? খুঁজা যদি দেখেন কোনো অনিষ্ট করছে, তবুও তো আল্লাহর নবীর হাদিস থেকে, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমাদের জন্য এমন শিক্ষা দেওয়া আছে যে তোমার মুমিন ভাই যদি তোমার সাথে অন্যায় করে, খুদিল আফওয়া, তুমি ক্ষমাকে গ্রহণ করো, তার সাথে ঠেলাঠেলি করতে যায় না। প্রথমে ক্ষমা করে দাও। ক্ষমা যদি কইরা তুমি কোলাইতে না পারো, বারবার ক্ষমা করছো, তারপরে সে অন্যায় করতেছে, তুমি তার সংশোধনের ব্যবস্থা নাও। সংশোধন যদি করতে না পারো, তার মুরব্বীদের কাছে দ্বারস্থ হও যে এই ভাই আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, ওই প্রক্রিয়ায় ইসলাহ করতে পারো, কিন্তু তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে পারো না। ঠিক কিনা ভাই? কিন্তু আমরা কি করি? একটা লোকরে অনেক সময় দেখা যায় যে এর দেখলেই খালি খারাপ লাগে, কেন? তার বিরুদ্ধে মনের মধ্যে যে হিংসা আছে, এই কারণে তারা দেখলেই খারাপ লাগে, বাস তার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লেগে যাই। কি করে না করে 24 ঘন্টা খালি তদারক করা, আর সামান্য একটু দোষের মধ্যে পাইলেই বাস 5 জনরে লইয়া এই দেখছো নি হ্যাঁ কি করছে। এই যে অবস্থা, এই অবস্থার দ্বারা মুসলিম ভ্রাতৃত্ব থাকে না। আমরা 3 মিনিট আলোচনা করব, তারপরে আনুষঙ্গিক আরো কিছু কাজ আছে আমাদের। বলতেছিলাম, যেখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা পৃথিবীর সবগুলো মুসলমানকে ইসলামের একটা সরল পথকে আঁকড়ায় ধরার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, সেখানে আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত ফিতনা বর্তমানে তৈরি হয়ে আছে, যেই ফিতনাগুলো আমাদেরকে ইসলামের পথ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এমনকি মুসলিম ভ্রাতৃত্ব পর্যন্ত যেই সমস্ত ত্রুটি বিচ্ছুতি আর গুনাহ আমাদেরকে নষ্ট করে দেয়, সেই গুনাহগুলো এবং সেই ত্রুটিগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা হচ্ছে হিংসা। এটার থেকে আমাদের ঈমান আমলকে আমরা হেফাজত করার চেষ্টা করব। তারপরে আল্লাহ নবী বলেছেন, লা তাদাবারু, একজন মুমিন আর একজন মুমিনের দুষ্কুজার জন্য তার পিছনে লেগে থেকো না। আমরা কি করি? যারে দেখতে পারি না
আর যার সাথে শত্রুতা ভিতরে পোষণ করি, হেনি কোনো দুষ করে খালি খুঁজি, আর আরও একটু আগবাইরা যদি তার সাথে শত্রুতা এটা বেশি হয়ে থাকে, তাহলে খুঁজা বাইর করি হ্যাঁ কি কি দুষ করে, বাইর করে সেটা সমাজে বাস্ট করে দিয়ে মানুষের কাছে তারা বেজ্জত করি কিনা করি না এমনটা সমাজে। আল্লাহ নবী নিষেধ করেছেন, লা তাদাবারু, ইমানদার তুমি আরেকজন মুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলামের উপর থাকে, ইসলাম থেকে বের হয়ে গেলে ভিন্ন কথা, কিন্তু ইসলামের উপর থাকা অবস্থায় তুমি তার পিছনে তার দুষ খোঁজার জন্য লেগে থেকো না, তারে ছাড় দাও। সে দুষ করে আল্লাহর কাছে তার জবাব দিবে। তোমার যদি তৌফিক থাকে, সামর্থ্য থাকে, তার ইসলাহ করো, সংশোধন করে দাও। সংশোধন করতে না পারলে নীরব থাকো। এই হচ্ছে 2 নম্বর, লা তাদাবারু। আল্লাহ নবী বলেছেন তোমরা একজন আরেকজনের পিছনে দুষ খোঁজার জন্য লেগে থেকো না। ওয়ালা তাকাতুউ, আর তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিও না যতক্ষণ পর্যন্ত সে ইমানের উপর থাকে। ইমান থেকে কেউ বের হয়ে গেলে সে সারা পৃথিবীর সব মুসলমানের শত্রু। কিন্তু ইমানের উপর যতক্ষণ পর্যন্ত একজন মুমিন ভাই থাকবে, সে যত ত্রুটি বিচ্যুতি করুক না কেন, যত মতানৈক্য করুক না কেন, যত ভিন্নমত পোষণ করুক না কেন, যত বিভ্রান্তির দ্বারকই হোক না কেন, যদি বেঈমান মুরতাদ না হয়, তার সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রাখতে হবে। ঠিক কিনা ভাই? নাই, সবকগুলো আমাদের সমাজে নাই। সামান্য একটু ত্রুটি বিচ্যুতির কারণে আমরা একজনের সাথে আরেকজনকে সম্পর্ক ছিন্ন করে দেই। সামান্য একটু ইখতিলাফের কারণে, মতানৈক্যের কারণে, মাসালাগত মত পার্থক্যের কারণে দেখা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানকে শত্রুর মতো দেখে। উচিত না, আল্লাহ নবী নিষেধ করেছেন। এরপরেই বলেছেন, লা তাবাগাদু, একজন মুমিন আরেকজন মুমিনকে শত্রু বানায় না, সাবধান। শত্রু হচ্ছে মুমিনের জন্য কাফের শত্রু, কাফেরের জন্য মুমিন শত্রু, ইমানদারের জন্য বেঈমান শত্রু, বেঈমানের জন্য ইমানদার শত্রু। কোনো ইমানদার ইমানদারের শত্রু হয় না। ঠিক কিনা ভাই? আমরা সবাই যদি ইমানদার হয়ে থাকি, আমাদের মধ্যে হিংসা থাকতে পারবে না, একজন আরেকজনের দুষ্খোঁজাখুঁজি থাকতে পারবে না, পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্নতা থাকতে পারবে না, একজন আরেকজনকে শত্রু বানানো যাবে না। এই সবগুলো বিষয় মাথায় রেখে সব সময় চেষ্টা করতে হবে আল্লাহর দেখানো একটা সরল পথে ঐক্যবদ্ধভাবে চলার। এই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আজকের এই আয়াত আর হাদিসের মাধ্যমে আমরা যা কিছু শুনলাম, বুঝলাম, এই আয়াত আর হাদিসের শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। বর্তমান সমাজে কোরআন আর হাদিসের বিশুদ্ধ শিক্ষা চর্চা করার আর কোনো বিকল্প নেই, একমাত্র মাদ্রাসা। এই মাদ্রাসার মাধ্যমে কোরআনের শিক্ষা চর্চা করা হয়, জনসাধারণ সর্বস্তরের মুসলমানদের কাছে কোরআন আর হাদিসের শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই মাদ্রাসাগুলো করে। আজকে আপনারা যারা এখানে এই মাদ্রাসার মাহফিলে এসে দিনী কথাবার্তা শোনার সুযোগ পাইলেন, আর আমরা যারা আপনাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনানোর সুযোগ পাইলাম, কিসের উসিলায়? মাদ্রাসার উসিলায়। আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম এক সময়, আজকে হয়তো উস্তাদ হয়ে গেছি, আজকেও এক মাদ্রাসায় শিক্ষকতা করি, কালকেও এক মাদ্রাসায় পৈরামি ছাত্র ছিলাম। তাইলে এই মাদ্রাসাগুলো আমাকে তৈরি করছে বললা আজকে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কিছু কথা আলোচনা করার সুযোগ পাইছি। সুতরাং কোরআন আর হাদিসের আলোচনা শোনা, সেই অনুযায়ী নিজের জীবন গঠন করা ছাড়া যদি জান্নাত পাওয়া না যায়, তাই জান্নাত পাওয়ার গুরুত্ব যত, এই মাদ্রাসাগুলোর গুরুত্ব তত। ঠিক কিনা ভাই? আপনাদের এলাকার এই মাদ্রাসা, যেই মাদ্রাসার মাধ্যমে আপনাদের কাছে সহি দ্বীনের শিক্ষা পৌঁছানোর ব্যবস্থা করা হয়, এবার বলেন এই মাদ্রাসাগুলো আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহর নিয়ামত। যদি সবাই বিশ্বাস করেন, স্বীকার করেন যে আপনাদের কাছে সহি দ্বীনের শিক্ষা পৌঁছায় দেওয়ার মাধ্যম হিসেবে এই মাদ্রাসাগুলো আল্লাহর দেওয়ার নিয়ামত, তাইলে এবার বলেন এই নিয়ামতগুলো কি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাক এটা চান, নাকি নিয়ামতগুলোর সহযোগিতা করা দরকার? সবাই রাজি আছেন? তাইলে মাদ্রাসার জন্য কিছু চাঁদা হবে। মাদ্রাসায় 1 টাকা দান করবেন, এই দানটা চতুর্মুখী উপকারে চলে আসবে। কিভাবে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, তার একটা ভালো আমলের বিনিময়ে আমি তাকে 10টা নেক আমল, 10টা আমল লেখায় দেব। ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে যারা খারাপ আমল নিয়ে আসবে, একটা খারাপ আমলের বিনিময়ে আমি একটাই দেব, কিন্তু ভালো আমল একটা নিয়ে আসলে এটার বিনিময়ে 10টা দেব। তাহলে ভালো আমলের বিনিময়ে যদি এমনিই 10টা হয়, আর মাদ্রাসায় একটা ছাত্ররে আপনি সামান্য একটু সহযোগিতা করেন, এই ছাত্র বড় হইয়া আলেম হইয়া যতগুলো মানুষের ঈমান আমল বিশুদ্ধ করার জন্য চেষ্টা করবে, সবগুলো মানুষের ঈমান আমল বিশুদ্ধ হওয়ার সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আসতেই থাকবে। কি বলেন? এই সওয়াব পাইতে রাজি আছেন সবাই? তাইলে মাদ্রাসায় সাহায্য করার ফজিলত আছে না নাই? কারা কারা রাজি আছেন? একটু হাতগুলো দেখতে চাই। মাদ্রাসায় সহযোগিতা কইরা নিজের জান্নাতে যাওয়ার পথ সুগম করতে চান, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে এবার মাদ্রাসার জন্য কে কত দিবেন একটু চেষ্টা করেন। 10,000 টাকা মাদ্রাসায় দান করবেন, এমন বড় আত্মাওয়ালা এবং বড় অর্থনৈতিক সামর্থ্যওয়ালা কেউ আছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আমি মাদ্রাসায় 10,000 টাকা দান করব? আছেন কেউ?
থাকলে হাত উঠান। ভাই মাদ্রাসায় দান করলে সম্পদ কমবে না, কোন দিকে বাড়বে আপনি টেরও পাইবেন না। আমি ইউনুসিয়া মাদ্রাসায় পড়ি সময় মাদ্রাসার পাশে এক ব্যক্তি পুরীর দোকান দিয়েছিল, পুরি ডাইলপুরি বিক্রি করতে, একদম গরিব মানুষ ছিল। হুজুরদের পরামর্শে একজন ছাত্র জাগির রাখছে, কারণ তাদের 4 জন মানুষের ফ্যামিলি, 4 জনে খাই ডেগের তলায় অল্প কিছু ভাত খাইকে যায়। হুজুর বললেন যে একজন ছাত্র রাইখা দাও, এই ভাতগুলোও কাজে লাগবে, ছাত্রটারও 3 বেলা খাইবার ব্যবস্থা হবে। এখলাসের সাথে ছাত্র জাগির রাখছে। 1 বছরের ভিতরে তার ব্যবসা এত বড় হয়েছে যে 3টা দোকান বাড়ানিছে। এরপরে হয়েছে কি জানেননি, তার অন্তরে এই কথা ঢুকে গেছে যে আমি 5 বছর ধরে ফুরির দোকানদারি করি, আমার একটা দোকান নিয়ে কোনো মতে সংসার চালাই, আর যেই খালি ছাত্রটারে জাগির রাখলাম আমার রিজিকে আল্লাহ এত বরকত দিলেন যে আমি 3টা দোকান বাড়ানিছি। সম্ভবত এই আল্লাহর দিনের ইলমে দিন শিক্ষার পথের পথিকেই ছাত্রের কারণে আল্লাহ আমার উপরে বরকত দিচ্ছেন। এই কথা তার মাথায় ঢুকছে। আরো 5 জন ছাত্র জাগির নিয়ে গেছে। সর্বশেষ আমরা মেশকাতের যে বছর জামিয়ায় পরীক্ষা দিয়ে চলে যাই, ওই বছর শুনলাম তার ঘরে 20 জন ছাত্রের একসাথে জাগির। কেন করছে এটা জানেন? এখলাসের সাথে মাদ্রাসার একজন ছাত্র জাগির রেখে যে ফলাফল পাইছে, এটার উপরে তার আস্থা জমে গেছে যে সত্যিকার অর্থেই আল্লাহর দিনের এলেম শিকার পথের প্রতীক ছাত্রদেরকে, উস্তাদদেরকে সাহায্য করলে আল্লাহ এইভাবেই রিজিকে বরকত দান করেন। সেজন্য বলতেছিলাম 10,000 টাকা দিলে আপনার কমবে না।